আমার লেগে যা বললেন উনি ভদ্রলোক, মানে কি জানেন, এই হারাধনকে যদি বলা হয় হেডমাস্টার, ঠাট্টা করা হবে। বনমালী চট্টোপাধ্যায়, সিকেন্দ্রনাথ রায়। আচ্ছা, আমি আজকের এই মার কাজের জলসায় কি বলবো মনে করে এলাম, সব ভুলে গেলাম গো। এই মার কাজ কোত্থেকে এলো, কেন মার কাজের লোকরা কারা আপনারা কেউ জানেন না। ইলিয়াস রহমতুল্লাহ আলাই নওবরাল্লাহু মারকাদা, ওনার বড় ভাইয়ের নাম ইয়াহিয়া সাহেব, তার ভাইয়ের নাম ইসমাইল, বাপের নাম মোহাম্মদ। 1944 সালে দুনিয়া থেকে চলে গেছেন। কেতাবে দেখতে পাচ্ছি উনি যখন যৌবনকালে ছিলেন, তালবিল ইলম কোপরে রুমাল বেঁধে লাঠি হাতে করে বলতেন, চলো আমার সাথে বেনামাজির দিকে ডেকে আনি। তিনি হচ্ছেন ইলিয়াস রহমতুল্লাহ আলাই। 1944 সালে ইন্তেকাল করেছেন। তার ছেলে ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই আরবিতে হায়াতুস সাহাবা বই লিখেছেন। সৌদি সরকার মেডেল পুরস্কার দিয়েছেন। একজন ভারতীয় আরবিতে হায়াতুস সাহাবা, তিনার নাম ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই। তিনি 64 হিজরিতে মারা গেছেন, 1964 সালে। 20 বৎসরের ডিফারেন্স বাপ বেটা। ইউসুফ সাহেবের বিয়ে হচ্ছে, বোরেতে এসছে মৌলানা থানভীর রহমতুল্লাহ আলাই, মানে মেহমান। মুফতি শফি সাহেব ওর বড় বড় আলেম ওলামা, আল্লাহর ওলি। তখন ইনার এই 14, 15 কি 16 বছর বয়স ইউসুফ সাহেবের। বলে চলো ভাই ইউসুফ নামাজ পড়াও। তখন ইউসুফ সাহেবের আব্বা इलियास साहब रहमतुल्लाह अलैह बोलते हैं आप लोग इतने बड़े बड़े हैं, अच्छे अच्छे हैं, और बच्चे को भेज दिया। तो मौलाना थानवी रहमतुल्लाह अलैह बोलें है तो बच्चे, है तो छोटे, लेकिन इंजिन कभी है, इंजिन ता शक्तिशाली। তিনি হচ্ছেন ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই নওবরাল্লাহু মারকাদা। এই সময় পালিয়ে যাচ্ছে কোনো কাজের কথা হচ্ছে, কটা 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 করে। এই তোমার লেগেই তো শুরু করেছি। কে দেখি? আজিজুল। ঠিক আছে, অন্যায় হয়েছে, চলে বলাও হলো, অন্যায় স্বীকার করাও হলো না। কি বলছেন? অন্যায় নয়। তো আজকে ওনারা বাপ বেটাই চলে গেলে, তারপরে চলছে। ওনাদের সম্বন্ধে কিচ্ছু জানে? এগুলো শুনেছেন? একজনা লোক বললে হয়তো মৌলানা শওকত সাহেব আজকে মারকাজ মসজিদে আছে, চলো ওনার সাথে নাস্তা করব। উনি বড় পীর বহরমপুর আর বেলডাঙ্গা। একজনা লোক দিল্লিতে এলেন ইলিয়াস রহমতুল্লাহের সাথে নাস্তা করবেন, রোজার মাস, ইফতারি। বুনো ডুমুর বুঝেন আপনারা? বুনো ডুমুর, এই ডুমুরের থেকে একটু বড় একটা খাঞ্চায় ওই একটা ডুমুর আর একটা খেজুর এনে নামিয়ে দিল খাঞ্চাটা। ডুমুরটা খুঁটে খুঁটে খেলো, মেহমানও খেলেন, উনিও খেলেন। আর মেহমান মনে মনে করলেন ভাবলাম এক আর হলো আর এক। আমি কি ভেবেছিলাম জানেন? মারকাজ মসজিদের জলসা, কলকাতার রয়্যালের বিরিয়ানি, আর সে খাবার। এখানে এসে দেখছি খাবারই নাই, বলছে বুঝিবাদ নাই। দিয়ে গরম গরম ভাত এনে দিলে, খেলাম। দিয়ে আমাকে আবার একটা ডিম বেরন করে দিলে, যাতে উনি কিছু না বলেন, কিন্তু আমি তো বলবই, আমার মুখ দিয়ে বেরুবি। শেষকালে একজন আবার কি বললে গো নাম, বাবারে বাবারে বাবারে, ভোগটা বুঝতে পেরেছেন? কীর্তি ভোগ, আর তার সঙ্গে একটু দই, মানে যা হইছে ভুলে যা। ওই দুটো খেয়ে ভুলে গেলাম, দোয়া করছি মনে রাখবো। তো ইলিয়াস সাহেবের সঙ্গে উনি বসে গেলেন, দিয়ে সাহারিতে বললে কে হয় লাও কুচ। সেই খাঞ্চাটা, সেই খাওয়া ডুমুরটা আর সেই খেজুরের আটির সাথে একটু লেগে থাকা। সকালবেলায় উনি বললেন ভাই ইলিয়াস তুম রহো, हम जा रहे हैं, हम एक सोच के आए थे और दूसरा। খাওয়াটা বুঝতে পারলেন? এই যে কি খাই বুঝতে পেরেছেন? একটা ডুমুর খুঁটারে খুঁটারে। আর আমরা মার কাজে যখন যাই, কলজে ভুনা আলাদা, মগজ ভুনা আলাদা, গোস্ত কষা আলাদা, ছাগলের আলাদা, সাদা ভাত,
আর আপনার দিকে ভাতে ঘি, কত রকমের কামরায় দরজা লাগিয়ে ইলিয়াস রহমতুল্লাহ আলাই ডুমুর দিয়ে ইফতারি করছে। আর বললাম হাম সোচে থে, এখন আমরা মৌলবীরা এই তবলিগ করলে बोलते भाई हम मुंबई गए थे, जमजम स्वीट मिठाई लाया और एक आदमी ने समंदर का मछली लाया और इतना खाया, खाने का कोई खत्म नहीं। कौन कितना दिन जाएगा? एक जन बोला हमारा 3 दिन लग लीजिए, एक जन बोला हमारा 3 दिन लग लीजिए, हमारा 4 दिन। তারপরে তাদিকে পাঠিয়ে দিলে বেদাতি গায়ে, হে বহরমপুরে। সেখানে যেমনি গেল বলে মসজিদ থেকে বেরাও, এখানে খেতে পাবে না, বাগানে যে মুড়ি খাও গা। তখন তারা বলে শালা মাছ বলছিল, জমজমের মিষ্টি তো কিছুই নাই বে। এই যে ইয়ে কবি কবহার, এটা কি কবি কবহার। কখনো কখনো বন্ধু বান্ধব জুটে গেলে খাবার একটু ভালো, তা নাহলে আল্লাহর রাস্তায় বেরোনো মানে আগুনে পা দেওয়া। কিসে পা দেওয়া? আগুনে। আমি তবলিগ জামাতে 3 দিনে গেছি একটা গায়ে, বুঝলেন, আমার পিছনে খালি টিন, দাঁড়াম 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 দাঁড়াম, সালা তবলিগ করবি, টিনটা বাঁচিয়ে দিলে। একটা গায়ে গেলাম, একজন বললে আল কাদা লাগিয়ে দেওয়ার পাছায়, এটা হলো আসল প্রাপ্য। আর এমনি দাওয়াত দিয়েছে, খই দিলে ওটা বাই চান্স। তবলিগের আসল হচ্ছে কষ্ট পেতে হবে, সহ্য করতে হবে, ধৈর্য ধরতে হবে, খেতে পাবে না, এইটাই আসল। বাই চান্স যদি খাবার জুটে যায়। আমি একটা গ্রামে গেলাম, তখন ওই পুরসা মাদ্রাসার হেড মৌলানা, তো বাহির ঘন্টা নাম 40 জোড়া লোক গেলাম। আমাদের নিয়তটাও খারাপ ছিল, 3টে জামাই ছিল সেই গায়ে, আর আমরা ছিলাম। ওরা লাগে তো আমরাও লাগবো, নিয়তটা গোলমা। তারপরে বুঝলেন আমি নেড়া ছিলাম, আর আমাদের একটা মোল সাহেব আব্দুল শুকুর সাহেব, ছেলেরা এসে খালি বলছে নেড়াটাকে মার, নেড়াটাকে। শুকুর সাহেব বললো মসজিদ ভেতরকে পালিয়ে যাবে, তোকে আর আমাকে খালি মারছে। পালিয়ে গেলে হবে কি, ভাত রাঁধছিল, ভাতে ছেলেরা ধুলো দিয়ে দিলে। আমরা জুম্মার নামাজটা পড়ে আমি ওয়াজ করতে দাঁড়িয়েছিলাম, বলে গায়ে কেয়াম করে কথা বলবে। আমরা কেয়ামও জানি না, কথাও জানি না, টুক করে বসে পড়লাম। দিয়ে জুম্মার নামাজ পড়ে মাথায় হাঁড়ি পতিলা নিয়ে পাশের গ্রামে, আমার ছাত্রদের গ্রাম, সেখানে আমার বোনের বিয়ে দিয়েছি, সেখানে গেলাম। ওরা পুকুরের মাছ ধরে রান্না করে 4টা সাড়ে 4টার সময় আমাদেরকে খাওয়ালেন। কিন্তু এখানকার পিরোপুরটা হচ্ছে এখনই বেরো, এটা হলো তাবলীগ। যারা মনে মনে করছেন দারুণ পাবো, দারুণ খাবো, ভুল ধারণা। কুরবানি করতে হবে, ত্যাগ, তারপরে যে কিছু পাওয়া যাবে, তার নাম। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, এখন আপনাদিকে আমি বেশি জ্বালাবো না, জ্বালাতন করবো না। কোরআন শরীফে একটা আয়াত পড়ি, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, সীমালঙ্ঘনকারীকে আল্লাহ ভালোবাসেন না। কিসে কিসে সীমালঙ্ঘন? জামাই, জুতোয়, কোটে, বিয়েতে খরচ, তাই তো নাকি? নামাজের সীমালঙ্ঘন। জোহরে 4 রাকাত নামাজ ফরজ, আপনি বলছেন আজ আমার খুব ভালো লাগছে 6 রাকাত পড়বো, সীমালঙ্ঘন। এশার নামাজ পড়ে ঘর যাও, মাই ডিয়ার কাম হিয়ার, ইউ সিট বাই মি। ওয়াইফকে চা করে খাও, তার সাথে খানা খাও। ওই জন্য আমি সারা রাত নামাজ পড়বো, আমি খেপে গেছি, সরে যাও। মরার পরই ফেরেশতারা বলবে কাম হিয়ার মাই ডিয়ার, সারা রাত নামাজ পড়িলে? বলে হ্যাঁ, কোথা পেয়েলি বল। তা তো বলতে পারবো না, আমার ব্রেন কাজ করছিল না। ওটা কি হলো? সীমা লঙ্ঘন। আল্লাহ নবীর জন্য বিবি আয়েশা বলছেন 2 রাকাত নামাজ পড়তেন, আবার শুয়ে যেতেন, আবার উঠে 2 রাকাত পড়তেন, আবার শুতেন। নবীরা ঘুমুলে উজু ভাঙে না। নবী বলতে চাইছে তোমরা শুবে আর নামাজ পড়বে, তোমাদের ঘুমটার প্রয়োজন আছে, সকাল উঠে হালাল রুজি রোজগার করবে, তাই তোমরা শুবে। মুসলমানরা আপনারা এসছেন মৌলভী শওকত ইবনে আব্দুল করিম, আমি গরিবের ছেলে, এ বেলডাঙ্গা আমি প্রচুর এসছি, আমার বিষ কালো, আজকে একবারই সাদা, অনেকবার গোটা পশ্চিমবাংলা। আর এই যারা এইসব করে বেড়াচ্ছে এরা আজকে ছোট ছেলে, ওদের বাপরা আমাকে দেখেছে, তখন এইসব ছিল না। 3.5 ঘন্টা ওয়াজ করেছি, শ্বাস লি না। মুর্তজা সাহেব 2.5 ঘন্টা, আমি 3.5 ঘন্টা।
এখনো 3 ঘন্টার ক্যাসেট আছে। 2007 সাল, নারায়ণপুর, হুগলি জেলা। দেন আপনার মোবাইলে চলবে সেদিনকার সেই আওয়াজ, সেই কথাবার্তা, সেই গলা আজ আর নাই। 3 ঘন্টা, নারায়ণপুর, হুগলি জেলা, ফরিদ বাবার ঘরে, তিনি দিল্লিতে থাকেন। তো ইসলাম কোরআন শরীফ থেকে বললে তবে তো মানবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআহ, হে ঈমানদাররা, তোমাদিকে যখন জুম্মার নামাজের জন্য ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা জিকিরের জন্য মসজিদে এসো। তাফসীরে জালালাইন, তাফসীরে বাইজাবি, জিকির মানে নামাজ। এই কারণে সাধারণ লোককে বলা হয় 16টা সাবজেক্টে জ্ঞান না থাকলে কোরআনের অনুবাদ করতে পাবে না। 16টা সাবজেক্ট, তবে কোরআনে হাত দাও। নাহলে কোরআন পড়ো, অনুবাদ যদি করে রাখে অনুবাদটা পড়ো, নিজে থেকে ফুটানি করতে যেও না। ইকুল উকুল দুকুল যাবে। ফাইজা কুদিয়াতি সলা, যখন নামাজ পড়া হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা জমিনেতে ছড়িয়ে যাও। মুনতাশির হো না, বিখার জানা, ফান্তাশিরু, ছড়িয়ে যাও। বেলডাঙ্গা, বহরমপুর আর আপনার দিকে রেজিনগর ছড়িয়ে যাও। কি করবে? ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, আল্লাহর দেওয়া রুজির সন্ধান করো। ব্যবসা বাণিজ্য, লেন দেন, আদান প্রদান, মজদুরি, মুটিগিরি, চাকরি, নানাভাবে তুমি। আজকে চাকরি বললে মানুষ খুশি। কালেক্টর, একজনের স্ত্রী বলছে আমার স্বামী কালেক্টর, কিন্তু তাকে যদি বলা হয় সংগ্রাহক, কালেক্টর মানে তোর স্বামী গভর্নমেন্ট টাকা চেয়ে বেড়াই লোকের কাছে। কালেক্টর মানে সংগ্রাহক। তো আমরা মনে করি চাকরি, দ্যাট মিনস সার্ভেন্ট এ গভর্নমেন্ট, গভর্নমেন্টের সার্ভেন্ট। যত বড়ই চাকরি হোক সে সার্ভেন্ট। আমরা কিন্তু তার মূল্য দিই না। মৌলানা তাহের সাহেব রহমতুল্লাহ আলাই, সিদ্দিকুল্লাহ শ্বশুর, আমার ওস্তাদ, ক্যালকাটা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, তিনি কিন্তু আমরা আলেমরা মুরাদাবাদ, সাহারানপুর, দেওবন্দ পাশ করে কোনো মাদ্রাসায় চাকরি পেয়েছি, হাই মাদ্রাসায়, কোনো স্কুলে পেয়েছি বললে খুব রাগ করতে। বলে আমাদের খেয়ে ওদের কাজ করবি? তোর কাছে মাদ্রাসা 1 পয়সা লাই নাই, পড়াবার লাই নাই, খাবার লাই নাই, তুই কার গরু চড়াবি? তুই দিনের খেদমত কর, সমাজের কর, নিঃস্বার্থভাবে। এইভাবে আলে মোলামারা আমরা দিনের কাজ করে বেড়াচ্ছি। এখন আমার ছেলে ইয়াসিন আরও সব যারা প্রমুখ পণ্ডিত আছে, কখন দেবেন, কতক্ষণ বলতে হবে, খাবারের বন্দোবস্ত কি কি। আমি 50 বৎসর ওয়াজ করছি, কখন দেবেন বলি না। আর কে কে বক্তা আছে জিজ্ঞেস করি না, টাইম কত বলি না। যখন দেবেন দেবেন, যতক্ষণ পারবো বলবো। কিন্তু এখন আমাদের পিছনে একটা ফেউ আছে আজকে, কি? সরকার। এতক্ষণ টাইমের পরে তোমরা আর মাইক বাজিও না। আমি একবার বর্ধমানে এক জায়গায় ওয়াজ করছি, সেখানে আপনার দিকে ওই কি বলে ওয়াকফের জায়গা, কলেজ, সঙ্গে সঙ্গে 2টো পুলিশ এসে সামনে দাঁড়িয়ে গেল। বলে স্যার টাইম। বলো স্যার ঘড়িটা গন্ডগোল হয়ে গিয়েছে, কখন যে ব্যাটারি লো হয়ে গিয়েছে দেখি নাই স্যার, আজ ঘড়িটা গন্ডগোল হয় নাই, ওটা কায়দা করতে হলো, নাহলে শওকতকে তুলে নিয়ে চলে যেত। বললো স্যার ঘড়িটা ব্যাটারিটা লো হয়ে গিয়েছে, দিয়ে আমরা ঠিক আছে বন্ধ করো। আমরা এক্ষুনি বন্ধ করছি, কোন শালা বলে আবার। তা পিছনে আমাদের টাইম বাঁধা আছে, 12টায় ওনারা বলেছে শেষ করতেই হবে। আর এই মার কাজের জালসা, সবাইকে অনুরোধ করে রাখলাম, যে যা পারবেন সাহায্য করবেন, মনে রাখবেন। আর একটা কথা বলে দিই, ভুলে যাবেন, আমার গাড়িতে আমার বিশ্ব নবীর জীবনী লেখা আছে। হযরত শেখ ইউসুফ সাহেব লিখেছেন, যিনি বড় মুফতি সাহেবের খলিফা, আমি অনুবাদ করেছি। নবীর বিবি কতগুণ, কতদিন বেঁচে ছিলেন, মক্কায় কতদিন, মদিনায় কতদিন, কতজন বিবি নবীর পরে বেঁচে ছিলেন, ওই সব আছে ওই 20 টাকার বইয়ে। আপনাকে 2000 টাকার বই হাতালে তবেই কথাগুলো পাবেন। যাদের নেবার দরকার, আমার গাড়িতে রাস্তার উপরে এই মার্কাজের ওই দিকটাতেই, পশ্চিম দিকে
রাখা আছে, আপনারা পাবেন। এখন আমার জন্য আপনারা দোয়া করেন, আপনাদের জন্য আমি দোয়া করি। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিনে রবীন্দ্রনাথের একটা কথা বলি। রবীন্দ্রনাথ বলেছেন, গাইতে জানো থামতে জানো তো, থামার দাম বেশি গাওয়ার থেকে। কে ঠিক টাইমে শুরু করে ঠিক টাইমে শেষ করতে পারে, কথা এমনভাবে শুরু করে কথা শেষ করতে পারে। অনেকজনা শেষ করাটা খুঁজে পাই না। তো আমি আজকে মার্কাজের জলসায় এসেছি, এনারা ভালোবেসে এনেছেন। আমি আজকে মগরবের সময় চলে এসেছি মার্কাজকে। আমার ভাই রিয়াজতুল্লাহ ছিল, জর্জিস বাবু ছিলেন, আমাদের ইয়াসিনের সময়কার আমরা আব্বাজান। রিয়াজতুল্লাহ আমার ভাই, মুরাদাবাদে পড়তে একটু পাতলা ছোটো পাড়া ছিল, আর আমি বিয়ে করে পড়তে গিয়েছিলাম। আমি আঞ্জুমানের সেক্রেটারি, আমি ফুটবলের প্লেয়ার। রিয়াজতুল্লাহকে মারতাম কথায় কথায়, পাতলা পাড়া। আজকে বলি, ভাই মাফ করে দিবি, বহুত মেরেছি। বলে না, ওসব আমার আর মনে নাই। এখন পশ্চিমবাংলার একজন প্রখ্যাত বিখ্যাত বক্তা, যিনি না গেলে আদায়ের মঞ্চটা মানায় না। আর আমাদের ইয়াসিন এখন ওয়াজ করে বেড়াচ্ছে, জর্জিস বাবুরা, আজিজুল বাবু, এসব প্রখ্যাত বিখ্যাত। তো এই মার্কাজের জন্য দোয়া রইল, আপনাদেরকে দোয়া করার জন্য আবেদন করছি, আর আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি অসুস্থ, পাটা পড়ে গিয়ে আপনার দিকে একটু ক্যারাচ হয়ে গেল। এখন ক্যালসিয়াম খেয়ে অনেকটা ভালো, ধরলে চলতে পারছি। তখন চলার কোনো সিন ছিল না। 2.5 মাস পেরিয়ে গেছে, বোধহয় 3 মাসে পড়ে গেছে, এখনও পর্যন্ত ভাঁড়ছিতে লাগছে। আপনারা গুণীজন জ্ঞানীজন, এখানকার লোকরা গুণী জ্ঞানী মানি সম্মানী, তাদের সম্মানকে সামনে রেখে আমি একটু দোয়া করব। সবাই আমার সাথে দোয়া করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইলাহাল আলামিন আহকামুল হাকিমিন, অন্তর্যামী, চির অক্ষয় চির অব্যয় তুমি, আদিতে তুমি অন্তে তুমি, আমাদের সব অপরাধ ক্ষমা করে দাও। তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি ছাড়া কেউ নাই। হে মৌলাই করিম, আমাদের যারা অসুস্থ তাদেরকে আরোগ্য দান করো। এই মার্কাজকে সর্বাঙ্গীন সুন্দর করে দাও। এর অভাবকে তুমি গায়েবের খাজানা থেকে মিটিয়ে দাও। আল্লাহ, মা বাপ, দাদা দাদি, নানা নানি, খালা খালু, শ্বশুর শাশুড়ি, আরও যারা আত্মীয় স্বজন চলে গেছেন তাদের সকলের মাগফিরাত করে দাও। আমরা যখন যাব ইমানের সঙ্গে মৃত্যু দিও। আমার বেল্লানা, আমার মুর্শিদাবাদ, আমার পশ্চিমবাংলা, আমার ভারতবর্ষ তথা সারা পৃথিবীর মুমিন মুমেনা, মুসলিমিন মুসলিমার জন্যে দোয়া কবুল করো। আল্লাহ, যারা বলেছে, যারা বলতে পারে নাই, যাদের কথা মনে আছে, যাদের কথা মনে নাই, তাদের জন্য দোয়া কবুল করো। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লায় যারা শুয়ে আছেন তাদের জন্য দোয়া কবুল করো। শোহদায়ে ওহদ, বদর, হুনাইন, তবুক, খন্দক, কারবালা, তাদের জন্য দোয়া কবুল করো। আমার মতো অপরাধী সারা বিশ্বে কেউ নাই। এতগুলো মানুষের সামনে তওবা করছি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, মাফ করে দাও, কবুল করে নাও, ইমানের সঙ্গে মৃত্যু দিও। আমার এবং আমাদের আলা আওলাদের জন্য দোয়া কবুল করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।